প্রথম প্রশ্ন হলো কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন কে প্রতিষ্ঠা করেন? অপশন এ কর্নেল কিপ, অপশন বি ডেভিড অক্টালোনি, অপশন সি সন্তোষ রায়, অপশন ডি মিসেস ইডেন। এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন ডি মিসেস ইডেন। তো এক্ষেত্রে স্পেশাল নোটসটা একটু লক্ষ্য করুন। এখানে বলা হয়েছে যে বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করেন কর্নেল কিপ, মহাজাতি সদন প্রতিষ্ঠা করেন নেতাজি সুভাষচন্দ্র বসু, বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ এবং শহীদ মিনার প্রতিষ্ঠা করেন ডেভিড অক্টালোনি, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠা করেন রানী রাসমণি এবং কালীঘাট কালী মন্দির সন্তোষ রায়। নেক্সট কোশ্চেন, SAARC সার্ক এর মধ্যে বর্তমান কতগুলি দেশ অন্তর্ভুক্ত আছে? অপশন এ 6টি, অপশন বি 8টি, অপশন সি 11টি এবং অপশন ডি 9টি। এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন বি 8টি। তো সার্ক সম্বন্ধে খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টস জেনে নেওয়া যাক। SAARC সার্ক এর সম্পূর্ণ নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই সার্কের অন্তর্গত দেশগুলি হল ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপস, ভুটান, আফগানিস্তান এবং পাকিস্তান। এই 8টি দেশ নিয়ে সার্ক গঠিত এবং সার্কের সদর দপ্তর হল নেপালের কাঠমান্ডু এবং এটি 1985 সালে 8ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতের গণিত শাস্ত্রের শ্রেষ্ঠ মনীষী কে ছিলেন? অপশন এ কৌটিল্য, অপশন বি আর্যভট্ট, অপশন সি লীলাবতী, অপশন ডি কনাদ। এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন সি লীলাবতী। এক্ষেত্রে দেখুন, প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বিশেষ অবদান ছিল আর্যভট্টের। জ্যোতিষশাস্ত্রে বিখ্যাত ছিলেন বরাহমিহির, ভাস্করাচার্য এবং খনা। অর্থশাস্ত্রে বিখ্যাত ছিলেন কৌটিল্য, যাকে আমরা চাণক্য নামে চিনি, এবং কাব্যে বিখ্যাত ছিলেন কালিদাস, ভারবী এবং হর্ষ। আর রসায়নশাস্ত্রে বিখ্যাত ছিলেন নাগার্জুন। এছাড়াও দর্শনশাস্ত্রে বিখ্যাত ছিলেন ব্যাস, পতঞ্জলি, শঙ্করাচার্য, কপিল, কনাদ এবং গৌতম। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটি? ভারতের অপশন এ বেঙ্গল গেজেট, অপশন বি আনন্দবাজার পত্রিকা, অপশন সি দ্য টাইমস অফ ইন্ডিয়া, অপশন ডি হিকিস ক্যালকাটা গেজেট। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন ডি হিকিস ক্যালকাটা গেজেট। তো এক্ষেত্রে দেখুন, খুব ভালোভাবে লক্ষ্য করুন যে বেঙ্গল গেজেট হলো বাংলার প্রথম প্রকাশিত সংবাদপত্র, কিন্তু ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম হচ্ছে হিকিস ক্যালকাটা গেজেট। এখন এই হিকিস ক্যালকাটা গেজেট 1781 সালের 29শে জানুয়ারি প্রকাশিত হয়। আপনারা ডান দিকে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে সেই পুরনো আমলের হিকিস বেঙ্গল গেজেটের একটি ছবি। নেক্সট খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি? অপশন এ রাজসিংহ, অপশন বি আনন্দমঠ, অপশন সি কপালকুণ্ডলা, অপশন ডি রাজমোহনস ওয়াইফ। এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন ডি রাজমোহনস ওয়াইফ। তো বঙ্কিমচন্দ্রের বিভিন্ন রচনা সম্বন্ধে এক ঝলক একটু দেখে নেওয়া যাক। তো তার প্রথম রাজনৈতিক রচনা হলো মৃণালিনী এবং প্রথম ঐতিহাসিক উপন্যাস হলো রাজসিংহ। সামাজিক উপন্যাস দুটি হলো বৃষবৃক্ষ এবং কৃষ্ণকান্তের উইল। মনস্তত্ত্ব বিশ্লেষণ কাব্য হলো একটি, তার নাম হচ্ছে রজনী, এবং তার 3টি উপন্যাস, যেটাকে ত্রয়ী উপন্যাস বলা হয়, সেই 3টি উপন্যাস হলো আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম। নেক্সট কোশ্চেন, ম্যাগনা কার্টা চুক্তিটি কবে স্বাক্ষরিত হয়েছিল? অপশন এ 1213, অপশন বি 1312, অপশন সি 1215, অপশন ডি 1512। তো রাইট অ্যান্সার অপশন সি 1215। তো স্পেশাল নোটসে আপনারা দেখুন যে ম্যাগনা কার্টা একটি ল্যাটিন শব্দ এবং এর অর্থ হলো মহা সনদ, যার ইংরেজিটা হচ্ছে গ্রেট চার্টার, এবং এটি ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল নামে পরিচিত। তাহলে ঘুরিয়ে এটাও প্রশ্ন আসতে পারে যে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল নামে পরিচিত ড্যাশ ড্যাশ ড্যাশ। তো সেক্ষেত্রে রাইট অ্যান্সার হবে ম্যাগনা কার্টা, এবং ব্রিটিশ রাজা জন এই চুক্তিটি স্বাক্ষর করেছিলেন। নেক্সট কোশ্চেন, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
অপশন এ কাস্পিয়ান সাগর, অপশন বি সুপিরিয়র হ্রদ, অপশন সি বৈকাল হ্রদ এবং অপশন ডি চিল্কা হ্রদ। এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন সি বৈকাল হ্রদ। তো স্পেশাল নোটসে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট জেনে নেই, যেটা হচ্ছে যে আয়তনে পৃথিবীর বৃহত্তম হ্রদ হলো কাস্পিয়ান সাগর, কিন্তু পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ বা সুপেয় জলের হ্রদ হলো সুপিরিয়র হ্রদ। নেক্সট, পৃথিবীর বৃহত্তম লবণাত্মক জলের হ্রদ হলো কাস্পিয়ান সাগর এবং পৃথিবীর গভীরতম হ্রদের নাম হলো বৈকাল হ্রদ। পরবর্তী খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ প্যারিস, অপশন বি নিউ ইয়র্ক, অপশন সি লন্ডন, অপশন ডি বেলজিয়ামের ব্রাসেলস। রাইট অ্যান্সার অপশন ডি বেলজিয়ামের ব্রাসেলস। NATO ন্যাটো এর সম্পূর্ণ নাম হলো নর্থ আটলান্টিক ট্রিটি। এটি 4 এপ্রিল 1949 সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমান দেশের সংখ্যা 28টি, অর্থাৎ ন্যাটোর মধ্যে বর্তমানে 28টি দেশ অন্তর্ভুক্ত আছে এবং এই ন্যাটোর অ্যাসোসিয়েট সদস্য দেশের নাম হচ্ছে রাশিয়া। 1966 সালের আগে ন্যাটোর সদর দপ্তর ছিল ফ্রান্সের প্যারিস শহর। দ্বিতীয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নোবেল পুরস্কারের বর্তমান অর্থমূল্য কত? অপশন এ $1 কোটি, অপশন বি $7 কোটি, অপশন সি 1 কোটি ক্রোনার, অপশন ডি 7 কোটি ক্রোনার। সেক্ষেত্রে রাইট অ্যান্সার হলো অপশন সি 1 কোটি ক্রোনার। তো দেখুন, এই যে নোবেল প্রাইজ দেওয়া হয়, এই নোবেল প্রাইজের স্রষ্টা হলেন সুইডেনের বিখ্যাত বিজ্ঞানী অ্যালফ্রেড নোবেল এবং প্রথমে 5টি বিষয়ে নোবেল প্রাইজ দেওয়া হতো। সেগুলো হলো পদার্থবিদ্যা, 2 নম্বর রসায়নবিদ্যা, 3 নম্বর শান্তি, 4 নম্বর চিকিৎসা এবং 5 নম্বর সাহিত্য। কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে 1969 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এখান থেকেও প্রশ্ন আসে। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে যে এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান 1913 সালে এবং সেই সাহিত্যটার নাম হচ্ছে যে দ্য সংস অফ অফারিং বা গীতাঞ্জলি। নেক্সট কোশ্চেন, জওহরলাল নেহেরু বিমানবন্দর ভারতবর্ষের কোথায় অবস্থিত? অপশন এ চেন্নাই, অপশন নাম্বার বি নতুন দিল্লি, অপশন সি মুম্বাই এবং অপশন ডি তামিলনাড়ু। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন সি মুম্বাই। তো এক্ষেত্রে লক্ষ্য করুন, নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর অবস্থিত কলকাতার দমদমে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত নতুন দিল্লিতে এবং মিনাবক্কম আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত তামিলনাড়ুর চেন্নাই, আর রাজশামসি বিমানবন্দর অবস্থিত পাঞ্জাবের অমৃতসরে। এবং জানিয়ে রাখি যে ভারতের উচ্চতম যে বিমানবন্দর তার নাম হলো চুশুল এবং এটি অবস্থিত কাশ্মীরে।